হ্যালো ফ্রেন্ডস, অনুপমাস কিচেনে তোমাদের ওয়েলকাম। আজ আমি তোমাদের কুচো চিংড়ি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বা পুঁই চিংড়ি বানিয়ে দেখাবো। তার জন্য দেখো নিয়েছি টাটকা তাজা পুঁই শাক। পুঁই শাকের সঙ্গে আমি একটুখানি আলু দেব, তাই আলু আর পুঁই শাক আমি কেটে ধুয়ে নিলাম। অপরদিকে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম একটুখানি তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো মতো ভেজে নেব। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিও। এই যে দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে, তুলে নিলাম। এরপর কড়াইতে আবার একটুখানি তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, আর দিলাম কুচনো রসুন কুচিটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব কুচনো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো মতো ভেজে নেব। এই যে পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা পুঁই শাক আর আলু। এরপর মিক্সড করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর নুন হলুদ ভালো করে মিক্সড করে নিয়ে ঢেকে রান্না করব। ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পুঁই শাকের জলটা শুকনো হচ্ছে। এই যে দেখো এইভাবে ঢেকে রান্না করতে হবে। এই পুঁই চিংড়ি খেতে হয় অপূর্ব, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায়। তোমরা এই প্রসেসে একবার হলেও বানিয়ে খেও, কমেন্টে আমাকে অবশ্যই জানিও। যে দেখো পুঁই শাকের জল শুকনো হয়ে গেছে, একটু ভাজা ভাজা করে নিলাম পুঁই শাকটাকে, তার উপরেই দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। মিক্সড করে নিয়ে দিয়ে দিলাম জিরে লঙ্কা আদার পেস্ট দিয়ে পুঁই শাকের সঙ্গে ভালো মতো মশলাটাকে দিয়ে কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে এই পুঁই চিংড়ির টেস্ট তত ভালো হবে, তাই তোমরা ভালো মতো কষিয়ে নিও। এই যে ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এরপর ঢেকে দিলাম, ঢেকে রান্না করব। এই যে দেখো আর একটু জলটা শুকনো করে নেব। এই সময় তোমরা নুনটা একটুখানি চেক করে নিও। পুঁই চিংড়ি আমার একদম রেডি, খেতে হয় অপূর্ব। তোমরা এই প্রসেসে বানিয়ে খেও, কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আর আমার রেসিপিটি দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।